এদের জীবনে এরকম হয়, পরিবারের জন্য যাই করেন না কেন, যত কাজই করেন না কেন, দিন শেষে শুনতে হবে কি করো। আমি আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকালবেলা থেকে, সকালে রোদ্রে বসে, কি জানি খুব শীত পড়তেছে গ্রামের দিকে। থালাগুলোকে আমি আগে পরিষ্কার করে তারপর ধুয়ে নিছিলাম। তারপর বড়ই গাছের বড়ইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম রৌদ্রে দেওয়ার জন্য, আচার তৈরি করার জন্য শুকাতে হবে। তারপরে তো তরি তরকারিগুলোকে কেটে কেটে নিচ্ছিলাম আমি। করলা, করলা না এটাকে উস্তেই বলে, করলাটা একটু বড় সাইজের হয়। তারপরে আলু, এগুলোকে ভালো মতো কেটে ধুয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে রেডি করে রেখে ঝাল পেঁয়াজ এগুলোকেও রেডি করে নিলাম। নিয়ে আমি এই তো আসলাম রুটি বানানোর জন্য। রুটির আটাগুলোকে আমি মানে তৈরি করে নিলাম। তারপরে তো রুটি তৈরি করে নিচ্ছি, নিয়ে সেঁকে নিব। রুটিটা বানানো অনেক ঝামেলা লাগে, তাই রুটিটা আমি আগেই তৈরি করে নিচ্ছি। তারপর আজকে এমন কিছু করব না, বেশি ভাজা পোড়া খেলে খুবই গ্যাস্ট্রিকের সমস্যা করে, তাই এগুলোই মনে করছি সিম্পল ভাজি, রুটি, শরবত এগুলো দিয়েই চালাবো। হ্যাঁ, তারপরে তো ভাজিটা চুলার উপর দিয়ে দিলাম, আর এদিকে শিলপাটায় চলে আসলাম মশলাগুলোকে বাটার জন্য। আমরা শিলপাটায় বেটে খাই। তারপরে যে বাটা ঘষাগুলোকে তৈরি করে নিচ্ছিলাম, আর ভাবতেছিলাম আমার ছোট বাবু খুবই জ্বালাতন করে, সবসময় আমাকে খুবই জ্বালাতন করে। ওর জ্বালায় ১ ঘন্টা রান্না মনে হয় আরও আধা ঘন্টা দেরি হয়ে যায়। তারপর আছে পেজের কাজ করা, মানে সব। আর তারপরে রোজা, সব মিলাই সবসময় অক্লান্ত পরিশ্রম হয়। রোজায় সেখানে জানি কাজগুলো অনেক বেড়ে গেছে, তারপরেও আলহামদুলিল্লাহ। এরপরে যে বাটাগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি কষিয়ে নিলাম, কষিয়ে গোশগুলোকে দিয়ে দিলাম। আমার বাসায় প্রায় দিনই মুরগির গোশ তৈরি করা হয়, ব্রয়লার। আমার বাচ্চারা খুবই খেতে পছন্দ করে, তাই প্রায় দিনই রান্না করা হয়। গরুর গোশে খুবই অ্যালার্জি আমার বাচ্চাদের, আবার খুব অ্যালার্জি, গরুর গোশটা একটু কমই রান্না করি। তারপরে যে মশলাগুলো, গোশগুলোকে ভালো মতো কষিয়ে রান্না করতেছিলাম। সকলেই দোয়া করবেন, আমার ছোটো ভাইয়ের বাচ্চাটি আজও সুস্থ হয় নাই। সে আজও রাজশাহী মেডিকেলে ভর্তি। সেজন্য সুস্থ হয়ে যায়। হয়তো পৃথিবীতে সে আর বেশিদিন বাঁচবে না। তারপরেও সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা, জানি না কেমন হয়। সকলে বাচ্চাটির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। যখন তখন হয়তো আবারও আমাকে রাজশাহী মেডিকেলে যেতে হতে পারে। এই তো আপনাদের সাথে গল্প করতে, করতে রান্না প্রায় শেষের দিকে। যেটা বলছিলাম, মেয়েদের জীবন সারাদিন পরিবারের জন্য সবকিছু করেও পরিবারের লোকজন যখন শেষে এসে বলে কি করো সংসারের জন্য, মনটা খুবই খারাপ লাগে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।